হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মেকআপ স্টুডিও। হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে অনেক দিন পর আমি এই ভিডিওটা তোমাদের জন্য আপলোড করছি। এটা বেসিক্যালি আমি একটা ওয়েডিং সিরিজ স্টার্ট করব ভেবেছিলাম। তো অনেক দিন আগে এই মেকআপ টিউটোরিয়ালটা আমি শ্যুট করেছিলাম, বাট আমি টাইমের জন্য এডিট করতে পারিনি, অনেক দিন চ্যানেলে ছিলাম না। এটা হচ্ছে একটা ব্রাইডাল লুক। তোমরা চাইলে সেমি ব্রাইডাল বা নিজেরা সাজগোজ করে একটুখানি কম বেশ করে অ্যাজ এ ওয়েডিং গেস্ট হিসাবেও সাজতে পারো যে কোনো হেলদি সেরেমনিতে। তো এটা বেসিক্যালি আমি একটা ব্রাইডাল লুক করেছিলাম, ব্রাইডাল লুক অ্যাট হোম। সো আমি আমার মতো করে চেষ্টা করেছি, যেহেতু আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, শখ থেকে ভিডিওটা শ্যুট করা। হোপফুলি তোমাদের কাছে ভালো লাগবে। আমি আমার যতটুকু মেকআপ স্কিল আছে সব কিছু মিশিয়ে, মনের মাধুর্য মিশিয়ে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। এটা আমার অনেক পছন্দের একটা লুক ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। ওকে, দেন লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই বলছি, ভিডিওটা কিন্তু একটুখানি লম্বা হবে। তোমরা ফুল টিউটোরিয়ালটা দেখতে চাইলে, যেহেতু এটা ডিটেল ভিডিও, আই হোপ তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা না টেনে তোমরা পুরোটা দেখো, অথবা একটু স্কিপ করেও দেখতে পারো, যাদের ধৈর্য একটুখানি কম। প্রথমে আমি চুল বেঁধে নিয়েছি, তারপর আমি একটা সিরাম অ্যাপ্লাই করে সুন্দরভাবে ফেসে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি আইব্রো স্টার্ট করছি। তো আইব্রোতে একটু কনসিলার দিয়েছি। আমার যেহেতু আনপ্লাগড আইব্রো, তো আমি জাস্ট একটু আউটলাইন করেছি। আমার অনেক বেশি আইব্রো আর্ট পছন্দ না, সো দ্যাটস ওয়াই আমি জাস্ট সিম্পলি একটু টাচ আপ করে নিয়েছি। তারপর সেটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি ফিট মিলে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি এই পর্যন্ত কোনো ধরনের কনসিলার এখনও ইউজ করিনি। আমি শুধুমাত্র আইব্রো আর্ট করেছি কনসিলার ইউজ করে, বাদ বাকিটা আমি সুন্দরভাবে ফুল ফেসে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। আমি জানি একটু ব্রাইট লাগছে, বাট এটা একটু অক্সিডেশন হয়, এবং সুন্দরভাবে যাতে ফেসটাতে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যায়, তার জন্য তোমরা হচ্ছে যে বিউটি ব্লেন্ডার দিয়ে আর একটু টাচ আপ করে নিও। এতে করে তোমার মেকআপটা প্যাচি হবে না, কি হবে না, দেখতে একদম স্মুথ লাগবে, স্কিনের বেসটা খুব সুন্দর আসবে। তারপর একটু সুন্দরভাবে আমি বেকিং করেছি হোয়াইট টোন পাউডার দিয়ে, এটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। তারপর আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর তার থেকে একটুখানি ডার্কার একটা ব্রাউন শেড নিয়েছি। এটাকে সুন্দরভাবে আমার আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত নিয়ে গিয়েছি, এবং আর একটু ডিপ শেড নিয়ে সুন্দরভাবে আমি আমার ডেপথ আনছি আমার আউটার কর্নারে। তারপরে একটা লাইট শেড অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে লাইট ইয়েলো শেড, যেটা আমি ইনার কর্নার থেকে একদম আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করেছি এবং সুন্দরভাবে ব্লেন্ড করছি। কারণ যে কোনো মেকআপে আমার কাছে মনে হয় যে আই মেকআপটা স্পেশালি ব্লেন্ডিংটা অনেক ইম্পর্ট্যান্ট। যদি ভালোভাবে ব্লেন্ড না হয়, লুকটা দেখতে স্মুথ লাগে না, সুন্দর লাগে না। যে কোনো জিনিস যদি একটু পারফেক্ট না হয়, তাহলে দেখতে আসলে খুবই বাজে লাগে, বিশেষ করে ব্রাইডাল লুকে। তো আমার হচ্ছে যে আই মেকআপে ব্লেন্ডিংটা আমি খুব মনোযোগ দিয়ে করি। এটা আমার খুব ফেভারিট একটা কাজ, যাতে করে সুন্দরভাবে আমার আই মেকআপটা হয়। তো সুন্দরভাবে আমি ট্রাই করেছি, জানি না কতটুকু পেরেছি। তো ব্লেন্ডিং করার পর এখানে আমি হচ্ছে যে একটা হলুদ রঙের বা একটা ইয়েলো শেডের গ্লিটার অ্যাপ্লাই করেছি, এবং তুলি বা ব্রাশ ব্যবহার না করে হাতের আঙ্গুলের সাহায্যে সুন্দরভাবে আমি ড্যাপ ড্যাপ করে সুন্দরভাবে একদম সেট করে নিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি আইলাইনার পার্টে। ব্রাইডাল লুকের ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম দেখা যায় যে উইন্ড আইলাইনারটা হচ্ছে যে এখন অনেক প্রেফারেবল, সেই সাথে এখন স্মোকি আইলাইনার লুকগুলো হচ্ছে যে খুব ভালো প্রেফারেবল হচ্ছে। এখন আবার কিছু পাকিস্তানি লুক চলছে, তো আজকে আমি একটা দিয়ে ট্রাই করছি। এরপর আমি ট্রাই করব অন্যান্য ভিডিওতে একটু অন্যভাবে হচ্ছে যে জিনিসটাকে প্রেজেন্ট করা যায় কি না। তো আজকের জন্য আমার যেহেতু লং উইংড অনেক ফেভারিট, সো আমি চেয়েছি যে একটা উইংড আইলাইনার লুক হোক। সো এই তো আমার আইলাইনার লাগানো শেষ। এভাবে ছোট ছোট গাইডলাইন নিয়ে তোমরা সুন্দরভাবে আইলাইনার লাগাতে পারো। যেহেতু আমার চোখটা তুলনামূলক একটুখানি ছোট, তার জন্য হচ্ছে যে আমি একটা হোয়াইট শেডের কাজল অ্যাপ্লাই করেছি। এর নিচে হচ্ছে যে আমি মাস্কারা অ্যাপ্লাই করব, কারণ এর আগে আমি আইশ্যাডোর পার্টটা আগেই অ্যাপ্লাই করে ফেলেছি। এর থেকে বেশি অ্যাপ্লাই করলে হয়তো বা দেখতে ভালো লাগতো না, আমার কাছে মনে হয়েছিল। তোমরা তোমাদের ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করেছি, একটু হ্যাভিলি অ্যাপ্লাই করেছি, কারণ আই লুকটা সুন্দর হলে তোমার পুরো মেকআপ লুকটাই চেঞ্জ হয়ে যায়। সো তারপর আমি সুন্দরভাবে শার্প করে নিচ্ছি কনসিলারের সাহায্যে। এভাবে যদি তুমি সুন্দরভাবে আইলাইনারটা শার্প করো, তোমরা যারা আইলাইনার ঠিকভাবে পড়তে পারো না, তাদের জন্য এই হ্যাকটা অনেক হেল্পফুল। এভাবে তোমার আইলাইনারটা খুবই একটু মেসি হয়ে গেলেও সুন্দরভাবে শার্প হয়ে যায়, একটা শার্প লুক আসে। তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। তারপর আমি ডাস্ট আউট করে নিচ্ছি আমার প্রিভিয়াসলি অ্যাপ্লাই করা যে পাউডারগুলো ছিল ফেসে। তারপর আমি একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। আমি যদিও ব্রঞ্জিং বা কন্ট্রোল খুব একটা ইউজ করে থাকি না, কিন্তু যেহেতু আমি একটা ব্রাইডাল লুক করছি, তো আমি চেয়েছি যে আমি যাতে সবগুলো পার্ট একদম মেনটেন করতে পারি, কোনোটা স্কিপ না হয়ে যায়। তো সুন্দরভাবে ব্রঞ্জিং করার পর আমি চুলটাকে ব্লেন্ড করে নিচ্ছি।
কন্ট্রোর কিংবা ব্রোঞ্জিংয়ের যে নিয়ম থাকে সেটা হচ্ছে তোমার চিকবোন থেকে একটু উপরের দিকে হচ্ছে যে ব্লেন্ডিংটা করা, এভাবে ঘষে ঘষে না করা। তারপর একটু বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে তুমি যদি ব্লেন্ড করতে পারো তখন তোমার এটা হচ্ছে দেখতে একদম পারফেক্ট লাগে বা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, একটা শেড ক্রিয়েট হয়, একটা শার্পনেস লাগে, অনেকটা ফেস লিফটেড মনে হয়। তারপর আমি কনসিলার দিয়ে আমার হাইলাইটেড পার্টগুলোতে একটুখানি হাইলাইটেড করে নিয়েছি। তারপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশ, সুন্দরভাবে ব্লাশগুলো একদম ব্লেন্ড করে নিচ্ছি। তারপর সুন্দরভাবে একদম হাইলাইটার অ্যাপ্লাই করছি। এই হাইলাইটারটা অনেক পিগমেন্টেড, যদিও এটা একটা লোকাল ব্র্যান্ডের হাইলাইটার, বাট এটা অনেক অনেক পিগমেন্টেড, দেখতেই পাচ্ছ ন্যাচারাল লাইটে কতটা সুন্দর লাগছে দেখতে। সো হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইটেড জোনগুলোতে এবং তারপর সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে প্যাচি না লাগে মেকআপটা, যাতে একটা সফট গ্ল্যাম, একটা স্মুথ লুক আসে আমার মেকআপে। তো এই তো স্টেপ বাই স্টেপ আমি আমার প্রত্যেকটা স্টেপ মেকআপের কমপ্লিট করেছি। এখন আমার লাস্ট পার্ট ছিল লিপস্টিক অ্যাপ্লাই করা। যেহেতু আমার আই মেকআপটা অনেকটা লাউড ছিল, সেই সাথে ব্রাইডাল লুক ছিল, তার জন্য আমি ট্রাই করেছি লিপস্টিকটা একটুখানি শাড়ির সাথে ম্যাচ করে সেই সাথে একটুখানি লাইট রাখার। তো একটা ম্যাট শেড নিয়েছি পিঙ্কের, আর একটা নিয়েছি হচ্ছে যে ব্রাউন শেড। তো এই দুইটা শেড অ্যাপ্লাই করে আমি আমার ফুল মেকআপটা কমপ্লিট করেছি এবং এটা হচ্ছে আমার ফাইনাল লুক। হেয়ার স্টাইলের ভিডিও যদি তোমরা চাও অবশ্যই আমাকে বলো, আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো ইনশাল্লাহ। আমি এডিট করার টাইম পাচ্ছি না। আর হোপফুলি মেকআপ লুকটা তোমাদের কাছে হচ্ছে যে পছন্দ হয়েছে কিংবা ভালো লেগেছে। আমি ট্রাই করেছি যাতে বাসায় বসে সুন্দর একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করা যায়, কতটুকু পেরেছি আমি জানি না, বাট আই হোপ যে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আমি তোমাদের সাথে কোনো একটা মেকআপ লুক ট্রাই করছি মানে এই না যে তোমাদের হুবহু মেকআপটা হচ্ছে যে সেটাই সেই রকমভাবেই করতে হবে। আমি জানি যে প্রত্যেকের চয়েস, প্রত্যেকের ধরন এবং প্রত্যেকের সাজগোজ করার ইচ্ছা আলাদা, এক একজনেরটা ইন্ডিভিজুয়ালি এক এক রকম হয়। তো তোমাদের সাথে আমি শুধুমাত্র একটা আইডিয়া শেয়ার করছি, এটা যাতে তোমাদের জন্য হেল্পফুল হয়, কারণ অনেক সময় অনেক ইজিলি অনেক কমন মিস্টেক আমরা করি, সেটা আমার ক্ষেত্রেও হয়ে থাকে। বাট সব কিছু মিলিয়ে যাতে যখন একটা ওকেশন আসে, যদি আমাদের হাতে টাইম না থাকে বা আমরা যারা বাসায় বসে ঘরে সাজতে পছন্দ করি বা এরকম একটা লুক ক্রিয়েট করতে চাই, সেটারই একটা ছোট্ট আইডিয়া শেয়ার করেছি। হোপফুলি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।